হ্যালো বন্ধুরা, ভারতী কিচেনে স্বাগত। আজকে আমি এঁচোড় কেটে পরিষ্কার করে আর নুন হলুদ মাখিয়ে সে একটা সিটি দিয়ে রেখেছি নরম করে, আলু আর এঁচোড়। তারপরে এই চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে রেখেছি। আর এই মশলাটা ফোড়ন দেবো রেডি করেছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে আর একটু চিনি কালারের জন্য। তেলটা কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। এবার জিরেটা একটু লাল হবে, লাল হলে আমি এঁচোড়গুলো এবার তুলে তুলে দিয়ে দেবো। এবার একটু ছেঁকে ছেঁকে এঁচোড়গুলো তুলে দেবো। এঁচোড় চিংড়ি বানাবো আজকে। এঁচোড়গুলো একটু ভাজবো। তারপরে এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু জলে ভিজিয়ে রেখেছি মশলাটা। আর এদিকে আদা, রসুন, পেঁয়াজ বাটছি। এটা মশলাটা এটা পরিমাণে একটু কম দেবো, বেশি রিচ করবো না। হালকাই যে আদা বাটা, একটু 4 কোয়া রসুন বাটা দিয়েছি আর একটু পেঁয়াজ বাটা। এই মশলাটা রেডি করছি। ততক্ষণ আমার এঁচোড়টা ভাজা হোক। আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা ভাজবো। এঁচোড়টা ঢেলে রাখি, তাহলে আমার কষাটা ভালো হবে। এঁচোড়টা ঢেলে রাখলাম, তাই না? কেন আলুটা একটু নরম হয়ে গেছে। এই যে কড়াই একটু করে তেল দিলাম, তেলটা দিয়ে মশলাটা, এই যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো বাটা, এটা একটুখানি টমেটোটা যতক্ষণ না গলা পর্যন্ত এটা কষে দিই। টমেটোটা গলে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও কেটে গেছে। এবার আমি এই মশলাটা, লঙ্কা হলুদ জিরে ধনেটা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে। এই 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ঠিক কষা হবে। তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার ভাজা এগুলো দিয়ে দিলাম। এবার এটা কষা হবে। সব মশলা কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেবো। আগে একটু চিনি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, এর জন্য কম নুন দিলাম। আবার চিংড়ি মাছেও নুন আছে মাছ ভাজাতে। এবার এই যে সেদ্ধ করা যে জলটা, এটা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিলাম, একটু 5 মিনিট হোক। হয়ে গেছে দেখি এবার। এই তো কালারও চেঞ্জ হয়ে গেছে, মশলাটাও সেদ্ধ হয়ে গেছে, এবার মাখা মাখাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। এবার আমি এই যে এটা ঘি আর গরম মশলা একটু দিয়ে দিলাম। এবার নামিয়ে ফেলবো। হয়ে গেছে। এরপর
তারপর এবার 2-4টে চিংড়ি মাছ ছিল, ওপরে রেখে দিলাম ছবি তোলার জন্য। তারপরে এই যে এবার ধনে পাতা উপরে ছড়িয়ে দিলাম। আমার আজকে এঁচোড় চিংড়ি হয়ে গেল। এবার গরম গরম আমার পরিবেশনের পালা। এতে এবার পরিবেশন করতে শুরু করে দেব। ভাতও হয়ে গেছে, এই ডাঁটা আলু উচ্ছে দিয়ে তরকারি হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার আমি এঁচোড় চিংড়ি দিয়ে এবার আমি সার্ভ করব। তাই রেসিপিটা বানালাম, তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা। তারপর লোহার কড়াই রান্না করেছি, কালো হয়নি বেশি, দেখেছো?